হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। হাবিব গ্রাফিক্স স্কুল থেকে সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও সিরিজ নিয়ে চলে আসছি। আজকের ভিডিও সিরিজটি হলো গ্রাফিক্স ডিজাইন। আমার এই চ্যানেলে ফার্স্ট টাইম আমি গ্রাফিক্স ডিজাইনের ভিডিওগুলো আপলোড করব। অবশ্যই আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন, যারা বিভিন্ন রকমের ইউটিউবে ভিডিও খুঁজতেছেন যে কীভাবে গ্রাফিক্স ডিজাইন শেখা যায় বা কোন ধরনের ভিডিও দেখলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন, এভাবে হাজারো প্রশ্ন আপনাদের মনে আছে। যারা বিভিন্ন রকমের ভিডিও খুঁজে আপনারা দেখেন বাট গ্রাফিক্স ডিজাইন ভালো প্রপারলি কাজ শিখতে পারেন না, তাদের জন্য বা যারা অ্যাডভান্স লেভেলের মোটামুটি কাজ জানেন তাদের জন্য, প্রত্যেকের জন্যই আমার অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে আপনাদের যত প্রকার আর প্রশ্নগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে কাজ করতে হয়। আজকে গ্রাফিক্স ডিজাইনের দুইটি সফটওয়্যার নিয়ে আমি এই সিরিজটি তৈরি করব, পার্ট টু পার্ট ভিডিও আপলোড করব। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। প্রথম সফটওয়্যারটি হলো এআই সফটওয়্যার, যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমি প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ শিখাবো এবং দ্বিতীয়ত পিএস সফটওয়্যার, যেটা পিএস ফটোশপ, অ্যাডোবি ফটোশপের কাজ শিখাবো। আমি পার্ট টু পার্ট ভিডিও আপলোড করব। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন এবং আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন। লাইক দিলে হয় কি, আপনারা লাইক দিচ্ছেন, ভিডিওটি দেখছেন, ভিডিওটি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লাগছে বিধায় আপনারা লাইক দিচ্ছেন। যখন আমরা একটা লাইক দেখি তখনই আমাদের ভিডিও তৈরি করার আগ্রহটা জাগে যে হ্যাঁ, আমার ভিডিওটি আমার যে অডিয়েন্সের কাছে ভালো লাগছে। অবশ্যই লাইক দিবেন এবং যারা আমার পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন। আপনি উপকৃত হয়েছেন, আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেল যেন উপকৃত হতে পারে। চলুন দেখে আসি যে আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে আমরা যে বেসিক ধারণাটি, যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে জানি না, আমরা জাস্ট অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কি করতে হয় বা কিভাবে কাজ করে, এই সকল ডিটেলস A to Z আমরা কাজ করতে আমরা শিখব। যাতে করে আমি এখন বেশি কথা বাড়াবো না। এখন যদি আপনাদের জাস্ট মুখস্থবিদ্যা বলে যাই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাথার উপর থেকে চলে যাবে, বাট আপনারা কিছুই বুঝতে পারবেন না। আমি চাচ্ছি আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ কি, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কাজ কিভাবে করতে হয়, সব কিছু এভরিথিং আমি আপনাদের শেখাবো। জাস্ট প্র্যাকটিক্যালে কাজ করব আর সকল টুলসের ব্যবহারগুলো আপনাদের দেখাবো। চলুন আমরা এআই সফটওয়্যারটি আমরা ওপেন করি। আমরা পিএস সফটওয়্যারটি আমরা কাজ করব পরবর্তীতে। আমরা এআই সফটওয়্যার নিয়ে আমরা আজকে কিছু টুলস নিয়ে আলোচনা করব। এআই সফটওয়্যারটি আমাদের A to Z শেখানো হয়ে গেলে আমরা পরবর্তীতে পিএস সফটওয়্যারটি আমরা নিয়ে ডিসকাস করব। যাই হোক, আমরা এআই সফটওয়্যারটি প্রথম অবস্থায় আপনাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিঙ্কে ফেসবুক পেজ দেওয়া থাকবে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ফেসবুক পেজে অবশ্যই ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সফটওয়্যারটি। অবশ্যই সেখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে আসবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড করতে অবশ্যই সবাই পারেন, যেহেতু এটা ডাউনলোড করে আপনারা জাস্ট নেক্সট দিয়ে যাবেন, তারপরে আপনারা এটা ব্যবহার করবেন। যাই হোক, আমরা যেমন আমরা এআই সফটওয়্যারটি আমরা ওপেন করব। দেখতে পাচ্ছেন আমার যে নিচের টাস্ক বারে এআই সফটওয়্যারটি লেখা আছে এআই। আমরা জাস্ট এআই সফটওয়্যারের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে নতুন একটা এআই যে ইন্টারফেসটি সেটা দেখতে পাচ্ছেন চলে আসছে, যে মনোগ্রাম বা লোগোটি এটা চলে আসছে। এখন দেখতে পাচ্ছেন যে এআই সফটওয়্যারটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এআই সফটওয়্যারটি কিন্তু একদম ব্ল্যাক হয়ে আছে। ব্ল্যাক বলতে এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু মেনুবার আছে, এখানে কিছু মেনুবার আছে যেটা হেডারে, এবং এখানে দেখতে পাচ্ছেন টুলস বার এবং এখানে প্যানেল বার এবং এটা ফুটার। আচ্ছা, আর এটা আমাদের বডি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে বডি, জাস্ট বডিটা ব্ল্যাক হয়ে আছে, সব কিছু কিন্তু ব্ল্যাক, বাট এখান থেকে কিন্তু এখন আমরা কিছুই করতে পারবো না। দেখেন এখানে কিন্তু সব কিছুই ব্ল্যাক হয়ে আছে। আচ্ছা, এখান থেকে যদি আপনাদের জাস্ট এইটা যদি এই যেমন এই টুলস বারগুলো যদি এভাবে না আসে, সেটা এখান থেকে আপনারা ক্লাসিক করে দিবেন। জাস্ট এখান থেকে যদি এভাবে থাকে, জাস্ট আপনারা এই যে অ্যারোটা ক্লিক করবেন, এই আইকনে ক্লিক করলে জাস্ট এটা ঠিক হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, অবজেক্ট, এগুলো আমরা সবগুলোর কাজই আমরা ধাপে ধাপে শিখবো। এগুলো কোনটার কি কাজ এখন যদি আপনাদের মুখস্থ বিদ্যা বলি, বাট এটা আপনারা বুঝতে পারবেন না। এগুলো কাজ এক একটা কাজ করব, এক একটা আপনাদের দেখাবো, সেগুলো আপনাদের সম্পূর্ণ মাথায়
গেটে থাকবে। যাই হোক, এটা যদি একদম একদম বেসিকের পরও যে থাকবে সেও ভালোভাবে শিখতে পারবে। আমার ভিডিওগুলো দেখলে ক্লাস 2 ক্লাসের পোলাপানও ভালোভাবে শিখতে পারবে। বাট আমি এভাবেই এক্সপ্লেন করতে চাচ্ছি, আমি কোনো কিছু হাইড করব না। জাস্ট আপনাদের কিবোর্ড শর্টকাট থেকে শুরু করে যতগুলো অপশন আছে সবগুলো অপশন কিন্তু আমি সুন্দরভাবে আপনাদের সাথে ডিসকাস করব ইনশাআল্লাহ। আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটি অবশ্যই লাইক, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন এবং একটি লাইক করে দিবেন ভিডিওতে, তাহলেই আমরা অনুপ্রাণিত হব ভিডিও তৈরি করার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। চলুন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফাইল, আমরা ফাইলের কাজটি শিখি। এখান থেকে ফাইল দেখেন, ধরুন নিউ। ফাইল থেকে আমরা যদি আমাদের মাউসের কার্সারটি নিয়ে যাই, এখানে দেখতে পাচ্ছেন নিউর উপরে নিয়ে যদি আমরা একটা ক্লিক করি, বাট একটা ক্লিক করব, একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা উইন্ডো ওপেন হয়েছে। দেখেন এখানে কিন্তু একটা পপ আপ বাটন ওপেন হয়েছে। এখান থেকে আমাদের জাস্ট পেজ নিতে হবে। আমরা পেজের যে আমরা কোনো পেজ জাস্ট একটা ডেমো একটা পেজ নিব, যেটা দিয়ে আপনাদের টুকিটাকে কাজ শেখাবো। জাস্ট এইভাবে একটা পেজ নিব, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা যদি এখান থেকে নিতে পারি, এখান থেকে যদি দেখতে পাচ্ছেন আমরা আমাদের একটা পয়েন্টে থাকবে, মেবি এটা যদি পয়েন্ট থাকে এখান থেকে আমরা ইঞ্চিতে নিয়ে আসবো। এখান থেকে ইঞ্চিতে দিব এবং ইঞ্চিতে দিয়ে আমরা এখান থেকে আমাদের পেজটা আমরা কাস্টমাইজ করতে পারবো। আমাদের কত ইঞ্চি পেজ প্রয়োজন? আমাদের 9 ইঞ্চি বাই, আপনাদের এখানে 9 ইঞ্চি বাই আমার 12 ইঞ্চি দরকার, আমি 12 ইঞ্চি দিলাম। দেখতে পাচ্ছেন এখানে পোর্ট্রেট মোডে আছে। এটা যদি আমরা পোর্ট্রেট মোডটা যদি আমরা ল্যান্ডস্কেপ করতে চাই, আমরা চাইলে কিন্তু ল্যান্ডস্কেপ করতে পারি। এখান থেকে ক্লিক করবেন, ল্যান্ডস্কেপ হবে এবং এখানে ক্লিক করলে পোর্ট্রেট হবে। যেটা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ, আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে যারা কাজ করছেন, যারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করেন, তারা বুঝতে পারেন যে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ কোনটাকে বলা হয়। একটা পেজকে যে লাম্বালাম্বি যে পেজটা, এটাকে পোর্ট্রেট বলা হয়, এবং ল্যান্ডস্কেপ হলো যে লাম্বা পেজটা চ্যাপ্টার হয়ে যায়, এটাকে ল্যান্ডস্কেপ বলা হয়। যারা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শিখতে চাচ্ছেন, প্লেলিস্ট থেকে ওখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস আছে, ওখান থেকে আপনারা A to Z সকল ভিডিওগুলো প্রতিনিয়তই আপলোড হয়, আপনারা দেখে আসবেন। ফুল কোর্স কিন্তু আমার এই চ্যানেলগুলো আমি আপলোড করে থাকি, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা পোর্ট্রেটে রাখবো অথবা ল্যান্ডস্কেপ রাখবো। আমরা ল্যান্ডস্কেপ রেখে দিলাম। ল্যান্ডস্কেপে রেখে আমাদের দেখেন এখানে দেখুন আর্টবোর্ড, আমাদের কয়টা আর্টবোর্ড লাগবে, মানে কয়টা পেজ লাগবে আমাদের পেজগুলো তৈরি করার জন্য বলতেছি। আমরা এখানে থেকে একটা পেজ দিলাম, এখন নর্মালি একটা পেজ দিলাম, এবং এখানে বিলেট হচ্ছে আপনার টপ, আপনার যে পেজটা নেবেন ওই পেজটার যে সাইডে মার্জিনের যেটা বিষয়টা আছে, এই মার্জিনটা আপনি কত রাখতে চাচ্ছেন, যে আপনি টপে কত রাখতে চাচ্ছেন, বোনতে কত রাখতে চাচ্ছেন, লেফট রাইটে কত রাখতে চাচ্ছেন, এটা কিন্তু এখানে আসছে। তারপরে এখানে যদি অ্যাডভান্স অপশনে গিয়ে আপনি যদি দেখেন, এখানে দেখেন CMYK কালার, এটা যদি আপনি কোনো কিছু প্রিন্ট করেন, প্রিন্টের জন্য কোনো কিছু তৈরি করেন, আপনার বিজনেস কার্ড, তারপরে আপনার লোগো, যে কোনো কিছু যদি প্রিন্টের জন্য তৈরি করেন, তাহলে CMYK কালার দিবেন। আর যদি আপনি কোনো সোশ্যাল মিডিয়ার জন্য কোনো কিছু তৈরি করেন, সেক্ষেত্রে আপনি RGB কালার দিতে পারেন, অথবা দুটোটাই আপনি CMYK কালার দিয়েও আপনি তৈরি করতে পারেন। এটা আপনারাই ইচ্ছাভাবে আপনি তৈরি করবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন হাই 300 PPI, এটা PPI থাকবে, এবং এখান থেকে যে প্রিভিউ থাকবে, এটা ডিফল্ট আকারেই থাকবে। আচ্ছা, এখানে থাকার পরে আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা পেজ চলে আসছে। এই পেজটা যদি আমি অন্যভাবে আনি, যেমন এখান থেকে আমি পেজটা যদি আমি ক্লোজ করে দিই, ক্লোজ করার জন্য জাস্ট এখানে যে ক্লিক করবে, দেখতে পাচ্ছেন পেজটা এখানে গিয়া জাস্ট এখান থেকে আপনি ক্লোজ করে দিবেন। এখন যদি পেজটা আমি অন্যভাবে আনতে চাই, সেটাও আমি আনতে পারি। কীভাবে আনবো? জাস্ট এখান থেকে আমি কি করব, কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করব, কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করব। বুঝতে পারছেন? কিবোর্ড থেকে যদি Ctrl+N প্রেস করি, তারপর এখানে প্রিন্ট অপশনে গিয়া প্রিন্ট অপশনে যাই, দেখেন প্রিন্ট অপশনে গেলাম, যাওয়ার পর এখান থেকে লেটার সাইজ আছে, A4 সাইজ আছে, লিগাল সাইজ আছে, এবং এই যে এখানে কিন্তু অনেক রকমের সাইজগুলো আছে। এখান থেকে যদি আপনি চান এখান থেকেও নিতে পারবেন, বাট যদি কাস্টমাইজ করতে চান এখান থেকেও কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনাকে দেখেন আমি A4 সাইজ নিলাম, A4 সাইজ এখানে পয়েন্টে আছে, এটা জাস্ট আমরা ইঞ্চিতে কনভার্ট করবো, জাস্ট ইঞ্চিতে দিলাম।
ডেনসিটি দিয়ে দেখেন সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। এখন যদি পোর্ট্রেট নিব, আমরা ল্যান্ডস্কেপ নিব, এটা যদি চান আমরা ল্যান্ডস্কেপ নিলাম। ল্যান্ডস্কেপ নিয়ে আমরা কতটা আর্টবোর্ড নিব, আমরা চাচ্ছি 4টা আর্টবোর্ড, আমরা 4টা আর্টবোর্ড নিই বা 2টা আর্টবোর্ড নিই। হ্যাঁ, আমরা 2টা আর্টবোর্ড নিই, আমরা 4টাই দিলাম জাস্ট আপনাদের দেখানোর পারপাসে। আমরা 4টা দিয়ে আমরা এখানে কিছু দিলাম না। এখানে যখন এখানে কাজ করব, আমরা যখন বিজনেস কার্ড বা আরও অন্য অন্য পোস্টার ডিজাইন করব, তখন এখানে আমরা শিখিয়ে দিব। বাট আজকে তো আজকে বেসিক ফার্স্ট ভিডিও পার্ট 1। আজকের ভিডিওতে আপনাদের সামান্য কিছু পেজ, যেমন আপনাদের নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে, জাস্ট এটা আপনাদের ধারণা দিচ্ছি। জাস্ট এখানে আপনারা ক্রিয়েট করবেন। দেখেন এখানে কিন্তু আমাদের 4টা নিয়েছিলাম, জাস্ট 4টাই কিন্তু চলে আসছে। এখন এখান থেকে যদি আমি একটা রেখে বাকি 3টা ডিলিট করতে চাই, তাহলে আমাদের কি করণীয়, কি করতে হবে, আমাদের এই যে এখান থেকে আমাদের আর্টবোর্ডে ক্লিক করতে হবে। দেখেন এখানে আর্টবোর্ড, এই যে আর্টবোর্ডে ক্লিক করতে হবে। এখানে আর্টবোর্ড টুলস আছে, জাস্ট আর্টবোর্ড টুলস শিফট ও, আপনারা শিফট ও প্রেস করলে আর্টবোর্ড টুলস চলে যাবে কিবোর্ড থেকে। ঠিক আছে, এখান থেকে আমি এই একটা ডিলিট করব। এটা সিলেকশন আছে প্রথমটা আমি যে আমাদের যে কিবোর্ড থেকে ডিলিট অপশনটা ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। দেখেন তৃতীয়টা ডিলিট। আমরা কিন্তু 2 নাম্বারটা রেখেছি। এখন 2 নাম্বারটা যদি আমি এখানে যে কোনো একটা টুলস যদি আমরা সিলেকশন করি, ওইটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমি এটাকে মেডেল করতে চাই, কীভাবে মেডেল করব, Ctrl+0, আমরা Ctrl+0 দিলাম। দেখেন আমাদের কিন্তু একবারে সাইজ মতন কিন্তু ধরে আসছে। এখন আমরা যদি চাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এখন যা কিছুই ডিজাইন করব, ডিজাইন হয়েছে মনের আর্ট। যার যত মন ফ্রেশ বা যার যত মনটা সুন্দরভাবে, সে ততই ভালো ডিজাইন ক্রিয়েট করতে পারবে। যেমন একটা ডিজাইনের ক্ষেত্রে হয় কি, আপনি যদি ডিজাইন করতে যান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খুব মনোযোগ দিয়ে আপনি নিখুঁতভাবে ডিজাইনটি করতে হবে। আপনি ডিজাইন করতেছেন, আপনার মনটা রয়েছে অন্য জায়গায়, সেক্ষেত্রে আপনি কিন্তু প্রপারলি ভালো ডিজাইন আপনার কাছ থেকে আপনি আশা করতে পারবেন না। আপনাকে ডিজাইন করতে গেলে আপনার নিখুঁতভাবে আপনাকে কম্পিউটারের প্রতি মনোযোগ দিতে হবে। যে ডিজাইনটি করতেছেন ওই ডিজাইনটির প্রতি মনোযোগ দিতে হবে। এটা শুধু ডিজাইনের ক্ষেত্রে না, এটা সবের ক্ষেত্রেই যদি আপনি ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো নাম করতে পারবেন, এটা স্বাভাবিক। যাই হোক, আমি আপনাদের যেটা বুঝাইতে চেয়েছি আশা করি বুঝতে পারছেন। যদিও বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবো। আচ্ছা, ওকে, এখান থেকে যদি আমি একটু একটা টুলসের ব্যবহার শিখাই দিই, যে একটা টুলস যদি আমি দেখাই, যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অপশন বারগুলো আছে, দেখতে পাচ্ছেন এখানে অপশন বার। এখানে কিন্তু আমার যে টুলসে আমি ক্লিক করব ওই টুলস থেকে অপশন আসবে। ঠিক আছে, এখানে অপশন বার আসবে। এবং এখানে যদি আমি, যেমন এখানে দেখেন প্রথম যে টুলসটা সিলেকশন টুলস, যেটার কিবোর্ড শর্টকাট হয়েছে ভি। তারপরে এখানে যে টুলসটা, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলস, যেটার কিবোর্ড শর্টকাট হয়েছে এ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক ওয়ে টুলস, যেটার আপনার শর্টকাট হয়েছে ওয়াই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে লেসো টুলস, যেটা শর্টকাট হয়েছে কিউ। এখানে প্রত্যেকটা টুলসে যদি আমি দেখেন, এখানে যদি সিলেকশন টুলসে ক্লিক করা আছে, এটা আমি ক্লিক করার পরে এখানে তার অপশন বার চলে আসছে। এখানে যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুলস সিলেকশন করি, তাহলে কিন্তু এখানে তার যে ডিরেক্ট সিলেকশন আন্ডারে যে এগুলো আছে, অপশন বারগুলো আছে, সেগুলো চলে আসছে। তারপরে যদি এখানে ম্যাজিক টুলসে ক্লিক করি, ম্যাজিক টুলসের অপশনগুলো, তারপরে পেন টুলে ক্লিক করলে পেন টুলের যে অপশন বারগুলো থাকবে সেগুলো চলে আসবে। আচ্ছা, এখন যদি আমি যেমন একটা বক্স তৈরি করি, একটা বক্স আকারে কিছু একটা তৈরি করি আমি, সেক্ষেত্রে আপনাদের রেক্টেঙ্গেল সকল কাজ আপনাদের এই টুলসগুলোর ভিতরে, রেক্টেঙ্গেল টুলস এবং ইলিপস টুলস এবং পলিটিক্যাল টুলস, এই যে সবচেয়ে বেশি ব্যবহার হবে আপনার রেক্টেঙ্গেল এবং ইলিপস টুলস। আমরা একটা রেক্টেঙ্গেল নিই, আমাদের একটা রেক্টেঙ্গেল নিয়ে একটা শেপ তৈরি করি, যেমন একটা বক্সের মতো কিন্তু আমরা তৈরি করলাম। এখন এখানে দেখেন আমরা জাস্ট একটা চারপাশে জাস্ট একটা বক্সের মতো তৈরি করলাম, কিন্তু আমাদের এখানে কিন্তু কালার আসে না। কেন আসে নাই? আমরা যদি একটু কালার নিয়ে ডিসকাস করি, আলোচনা করি, এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফিল কালার, যেটার শর্টকাট হচ্ছে এক্স। ঠিক আছে, তারপরে একটা হচ্ছে স্টক কালার। আমাদের দুইটা কালার সবসময় মেনটেন করতে হবে।
সকল কাজের ক্ষেত্রে টেক্সট লেখেন বা যা কিছু লোগো ডিজাইন করেন, এটা কিন্তু আপনাদের ভালোভাবে মেনটেন করতে হবে। যাই হোক, আমাদের কিন্তু ফিল কালারটা হয়েছে আপনাদের মাঝের যে কালারটা, এটাকে বলা হয় ফিল কালার, এবং স্টক কালার হয়েছে আপনার সাইডে যে কালারটা থাকবে, এটাকে বলা হয় স্টক কালার। আমি যেহেতু স্টক কালারটা বন্ধ করে দিচ্ছি, দেখেন এখন কিন্তু আমাদের কিন্তু কিচ্ছু নেই, এখন আমাদের শুধু পাত আছে। দেখেন এগুলা কি বলা হয়, পাত। এটা রো এবং এটা কলম, ঠিক আছে, রো আর কলম। এখানে এখানে এআই টুলসে বলা হয় পাত। আচ্ছা, এখানে এই পাতের উপরে দেখেন, এখন আমি চাইতেছি যে পুরো পাতটা, এই যে পুরো পাতটা, এই পাতটা আমি কালার দিব। এই কালার দেওয়ার জন্য আমি ফিল কালারে চলে যাই। ফিল কালার গিয়ে এখান থেকে আমি সিলেকশন করলাম, এবং এখান থেকে যদি কালারটা আপনি উপর থেকে দিতে চান তাহলে কিন্তু উপর থেকেও দিতে পারেন। এই যে উপর থেকে কিন্তু যে কোনো কালার কিন্তু আপনি অটোমেটিক চাইলে দিতে পারেন, এই যে উপর থেকে দিতে পারেন। আর যদি চান সেক্ষেত্রে আপনি এখান থেকেও ডাবল ক্লিক করে দিতে পারেন। এই যে হয়ে গেল। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন, এইটা যদি আমি দেখেন এখন কিন্তু মার্ক করা আছে, এটা যদি আমি এই মার্কটা যদি আমি যেমন কিবোর্ড থেকে যদি আমি ব্যাক স্পেস অথবা ডিলিট প্রেস করি তাহলে কিন্তু চলে গেল। এটা কিন্তু আমরা যে বক্সটা বা যে সার্কেলটা তৈরি করলাম, যে বক্সটা তৈরি করলাম, ওই বক্সটা কিন্তু চলে গেল। এখন আমরা ওইটা কিভাবে আনডু করব বা ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনার জন্য আমাদের কন্ট্রোল জেড প্রেস করতে হবে, কন্ট্রোল জেড প্রেস করতে হবে, তাহলে কিন্তু আমাদের ওই জিনিসটা চলে আসবে। যদি আমরা আর একটু পিছনে আনডু করতে চাই, যেটা রংটা 3-4টা রং দিয়েছিলাম, আমরা পূর্বের যে এই রংটার পূর্বে যে রংটা কী ছিল সেটা করতে গেলে আবারও কন্ট্রোল জেড প্রেস করতে হবে। দেখেন এর পূর্বে দিয়েছিলাম কি কন্ট্রোল জেড, আপনি আনডু করতে গেলে আপনাদের কন্ট্রোল জেড প্রেস করতে হবে ডাইরেক্টলি। ওকে, আমরা এই কালারটা রাখলাম। এই কালারটা রাখার পরে এখান থেকে আমি চাইতেছি এই যে সিলেকশনটা, এই সিলেকশনটা আমরা কেটে দিব। যেমন আমরা পিএসএ কিন্তু আমরা যখন পিএসএ কিন্তু আমরা অনেকই টুকিটাকি কাজ পারি, বাট আমরা কিন্তু এআই সফটওয়্যারের কাজ ভালো বুঝি না। পিএসএ যদি আমরা কোনো সিলেকশনকে আমরা যদি সিলেকশন করি তাহলে কন্ট্রোল ডি থেকে ডি প্রেস করলে আপনার ডিসিলেকশন হয়ে যায়। আমরা এখান থেকে কিন্তু ডিসিলেকশন করতে গেলে আমাদের যে কোনো একটা টুলসে ক্লিক করবেন, তাহলে কিন্তু ডিসিলেকশন হয়ে যাবে। আমরা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেকশন টুলসে ক্লিক করলাম, তারপরে বাইরে ক্লিক করলাম, দেখেন এখান থেকে কিন্তু ডিসিলেকশন হয়ে গেল। এখন এটা যদি আমি যদি মুভ করি, এখানে সিলেকশন আছে, এখন কিন্তু বাইরে সিলেকশন করার পরে এটা কিন্তু এখান থেকে যে সিলেকশনটা চলে গেছে। এখন যদি এটার উপরে ক্লিক করি, এটা কিন্তু সিলেকশন আবার হয়ে গেছে। সিলেকশন থাকা অবস্থায় আমি এটা কিন্তু চারোদিকে মুভ করতে পারবো, যে কোনো দিকে আমি কিন্তু এটা নিতে পারবো, ঠিক আছে। যদি সিলেকশন করে দেই তাহলে কিন্তু যে কোনো দিকে নিতে পারবো, সেভাবে বুঝতে পারছি। এখন যদি এটাকে আমরা চাই যে এটাকে আমরা চাইতেছি যে এই কোণাটা একটু কাট করব, এই কোণাটা একটু কাটবো এবং এই কোণাটা একটু কাটবো, সেক্ষেত্রে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলসে ক্লিক করতে হবে। এই যে ডিরেক্ট সিলেকশন টুলস ক্লিক করলাম, ডিরেক্ট সিলেকশন টুলস ক্লিক করে আমরা একটু বাইরে ক্লিক করি, এবং বাইরে ক্লিক করার পরে ডিরেক্ট সিলেকশন টুলস থেকে আমরা এটা কোন কোণাটা আমরা করব, যেমন এই কর্নারটা আমরা কাট করব, মানে এই কর্নারটা একটু কাটবো, এই কর্নারটাই আমরা সিলেকশন করব। দেখেন সিলেকশন করার পরে এখানে একটা বুলেট আইকন আছে, বুলেট পয়েন্ট, এই বুলেট পয়েন্টে আপনারা মাউসের কার্সরটি নেবেন এবং এটার উপরে ক্লিক করে জাস্ট এটা টেনে আপনার কতটুকু প্রয়োজন হয় ততটুকু আপনি এখান থেকে ক্রপ করবেন। দেখেন এখন কিন্তু এই কোণাটা কেটে গেছে। পরে হুবহু যদি আবারও এই কোণাটা কেটে দিতে চান, একই সিস্টেম, এটা সিলেকশন করবেন, এখান থেকে সিলেকশন করবেন, এখান থেকে, তারপরে এখানে যদি সেম প্রসেস এখান থেকে সেম প্রসেস আবার এই চারটা কিন্তু একলাগে করা যাবে। কিভাবে করা যাবে, এটা আমি কিন্তু এক এক করে নিলাম, কোনোটা বেশি গিয়েছে, কোনোটা কম গিয়েছে, কোনোটা মিডিয়াম গিয়েছে। এটা যদি আমি একসাথে করি বা এই চার কোণা যদি একসাথে আমি রাউন্ড করি, সেক্ষেত্রে আমরা যদি ব্যাক চলে যাই, আন্ডু করি, আমরা কোণা ওকে আন্ডু করলাম, চারটা কোণা যদি একসাথে করি তাহলে একসাথে করার জন্য আমাদের এই যে বাইরে ক্লিক করলাম, বাইরে ক্লিক করে আবার নতুন করে আমরা এটা সিলেকশন করব, সিলেকশন করে আমরা যে কোনো একটা কোণা, ঠিক আছে, যে বুলেট আইকনটা আছে, এই যে কোনো একটা কোণার বুলেট আইকন ধরবো, ধরে আমরা দেখেন চার কোণা একসাথে হচ্ছে 48,
0.48, 0.49, 0.52। জি, আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এগুলো তৈরি করতে হয়। এই ছিল আজকের ভিডিও, আর যেটা রেক্টেঙ্গল টুলসের, যেহেতু এই ভিডিওটি ফার্স্ট ভিডিও, আমি সাপোজ কীভাবে একটা নিউ ডকুমেন্ট তৈরি করতে হয় এটাই আপনাদের শেখানোর জন্য, কীভাবে একটি নিউ ডকুমেন্ট তৈরি করতে হয়। পরবর্তী ভিডিও বা পরবর্তী পার্টে আমি সকল টুলস নিয়ে আলোচনা করব পার্ট টু পার্ট। অবশ্যই আপনারা সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের ভিডিও দেখিয়ে দিলাম যে কীভাবে একটি নিউ ডকুমেন্ট তৈরি করতে হয় এবং কীভাবে একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে হয়। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায়। আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হাবিব গ্রাফিক্স স্কুলকে সবাই সমর্থন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।